বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় ম্যাডামকে বলি আমার বাসায় যেতে। কারণ অফিসের খুব কাছেই আমার বাসা। 2টো বেডরুমের আমার বাসা, একাই থাকি, বাবা মা মাসে 1-2 বার আসেন আমাকে দেখে যাওয়ার জন্যে। আমার বাসা 3 তলায়। এর মধ্যে ম্যাডাম এবং আমি বৃষ্টিতে ভালোই ভিজে গেছিলাম। ম্যাডামকে তোয়ালে দিলাম বাথরুমে গিয়ে মাথাটা মুছে নেওয়ার জন্যে। আমি চা বসালাম, কিছু স্ন্যাক্স বের করলাম। ম্যাডাম আমার বাসার সমস্ত জিনিস ভালো করে নজর দিতে লাগলেন। তারপর আমার শৌখিনতার জন্যে বাহবাও দিলেন। চা খেতে খেতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে গল্প করলাম। হঠাৎ আমি প্রশ্ন করে বসলাম তার বর্তমান পারিবারিক জীবন নিয়ে। তিনি কথার উত্তর না দিয়ে অনেকক্ষণ মাথা নিচু করে রইলেন। আমি উনার কাছে ক্ষমা চাইলাম উনার পারিবারিক ব্যাপারে প্রশ্ন করার জন্যে। উনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। আমি উনার কাছে এসে উনার হাত দুটো ধরে বললাম, উনি চাইলে আমার কাছে দুঃখের কথা বলে হালকা হতে পারেন। উনি আরও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। তারপর বললেন, উনার স্বামী অলোক মারা যাবার পর গত 6 মাস ধরে উনার ছোট দেওর প্রতিদিন রাতে উনাকে করতে চাইছে। ও একটা মাতাল। কাজ কিছু করে না। উনার থেকে ছোট। কিন্তু